বন্ধুরা, এই গরমে তেল ছাড়া চিড়ে দিয়ে এই রকম একটা স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে ফেলতে পারেন, যেটা কিনা ভীষণ জালিদার নরম, খেতে তো ভীষণ ভালো লাগবে, স্বাস্থ্যের জন্য উপকারী বটে। কতটা সুন্দর নরম সফট, নিশ্চয়ই আপনারা দেখে তা বুঝেছেন। কতটা নরম দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজেনি, আপনাদের চ্যানেল দেবজেনি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এখন ভীষণ গরম পড়েছে, আর এই গরমের দিনে সকালবেলা জল খাওয়ারে কী খাবো সেটাই ভেবে ভেবে অনেকটাই সময় চলে যায়। যাতে সময়টা না যায়, ঝটপট করে আপনারা জল খাওয়ারে স্বাস্থ্যকর একটা খাবার বানিয়ে ফেলতে পারেন, সেই রেসিপি আজ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। চিড়ে আর অল্প একটু সুজি দিয়ে গরমের দিনে স্বাস্থ্যকর জল খাওয়ারের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, সময় খুবই অল্প লাগবে, সেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে এই গরমের দিনে যদি ওটা খাওয়া যায় না, ভীষণ ভালো লাগবে। গরমের দিনে কড়া করে খাবার কিন্তু বিশেষ করে খাওয়া যায় না, মশলাযুক্ত খাবার, বিভিন্ন রকমের খাবার খেতে খুব একটা ভালো লাগে না। কারণ আজকাল একদম উঠলে 5টার সময় থেকে এত রোদ্দুর বেরোয় না, মানে বাইরের দিকে তাকানোই যায় না। ঠিক এই সময় কিন্তু একটু স্বাস্থ্যকর খাবার খেতে হয়। চলুন তাহলে শুরু করা যাক স্বাস্থ্যকর টিফিনের রেসিপি। রান্নাঘরে যাওয়া যাক। যে কোনো টিফিন বানানোর আগে যদি আমি একটু মাপজোক করে টিফিনটা বানাই না, তাহলে সেই টিফিনটা পারফেক্ট হবেই হবে, কোনো কথার কোনো ভুল নেই। আমি এখানে কিন্তু 5 মুঠো চিড়ে নিয়েছিলাম। চিড়েটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। বাজারে 2 ধরনের চিড়ে পাওয়া যায় জানেন তো, একটা চাল চিড়ে, একটা পাতা চিড়ে। আমি কিন্তু এখানে পাতা চিড়েটাই ব্যবহার করেছি। চিড়েটা যে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, এই ভিজিয়ে রাখা চিড়া মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। হালকা একটু জল ঝরিয়ে দিয়ে দেবো। আমি কিন্তু 5 মুঠো চিড়ে নিয়েছিলাম, সে জায়গায় আমি এখানে 2 মুঠো আর একটুখানি সুজি নেব। আপনারা যে বাটিটার মাপ করে 1 বাটি চিড়া নেবেন, সেই বাটির মাপ করে হাফ বাটি সুজি নিয়ে নেবেন। এরকমই একটা মাপযোগ করে এই টিফিনটাকে বানাতে হবে। আমি এখানে সুজিটা কিন্তু 2 মুঠো আরও কিছুটা নিয়ে নিয়েছি। চলুন এইবার এটাকে হালকা একটুখানি জল দেব, দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। যেহেতু আমার চিড়েটা আগে থেকেই ভেজানো ছিল, তাই জলের পরিমাণ আমি অল্প একটুই নেব। মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এইবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দিলাম লবণ, আর আমি এখানে কিছুটা বেকিং পাউডার ব্যবহার করব। আপনারা চাইলে এখানে টক দইটাও দিতে পারেন। গরমের দিনে টক দইটা দিলে পরে আরও বেশি করে স্বাস্থ্যকর হবে। আমার কিন্তু এই মুহূর্তে টক দইটা ফুরিয়ে গেছে বলে আমি এটাতে দিলাম না। লবণ আর বেকিং পাউডার আমি ভালোভাবে গুলে নিয়েছি। এখানে আর একটা জিনিস ইউজ করব, সেটা হলো ইনো। আমি এখানে একটা ইনো নিয়েছি, ইনোটা দিয়ে দেব। ইনোটা দেওয়ার একটাই কারণ, যাতে ভীষণ নরম এবং জালিদার জালিদার হয়, তার জন্য কিন্তু ইনোটা দেওয়া। তবে হ্যাঁ, ইনোটা দেব তার মানে এই নয় ইনোটা একসঙ্গে দিয়ে আপনারা পেস্ট করবেন। ইনোটা দিয়ে কিন্তু একদমই পেস্ট করা যাবে না। একদম রেডি হয়ে যাবে যখনই রান্নাটা হবে, ঠিক তার একটুখানি আগে ইনোটা দিতে হবে। আমি ঠিক যেভাবে ইনোটা দিলাম, ইউজ করলাম, আপনাদেরকেও ঠিক সেরকমভাবেই ইনোটা দিতে হবে। ব্যাস, এটা মাখানো হয়ে গেছে। এটাকে সাইডে রেখে আমি এখানে ছোট ছোট 4টা বাটি নিয়েছি। এই বাটিগুলোতেই কিন্তু আজকে আমি এই টিফিনটা বানাবো। আর আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। ব্রাশের সাহায্যে চারদিকে তেলটা ব্রাশ করে দিচ্ছি, যাতে হওয়ার পরে, রেডি হওয়ার পর উঠতে অনেক সুবিধা হয়। তার জন্য আমি ব্রাশটা করে দিচ্ছি। একবার তেল দিয়ে ব্রাশ করে দিলে পর এখন 2 থেকে 3 বার ব্রাশ না করলেও খুব ভালোভাবে এগুলো উঠে যাবে। আপনারা চাইলে এটা ইডলি মোল্ডেও বানাতে পারেন। শুধুমাত্র 2টি উপকরণ দিয়েই সকালের জল খাওয়ার, বিশেষ করে সুজি আর চিড়ে দিয়ে যদি জল খাওয়ার হয় না, সেটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হয়, আর খেতে ভীষণ ভালোও লাগে। আমি আবার কিছু সময়ের জন্য কিন্তু এটাকে মাখিয়ে নিলাম। এইবারে দিয়ে দেবো একটা একটা বাটিতে। যেহেতু আমার হাতাটা ছোট, তাই 4 হাতা করে দিয়ে দেব। একদম বাটি ভর্তি করে দেব না, 4 হাতা করেই দিয়ে দেব। ঠিক এই রকম দেখুন।
আমি কিন্তু এদিকে উনুন ধরে নিয়েছি, কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে এরকম একটা ছাঁদা ছাঁদা কিন্তু মানে ঝুড়ি বলা যেতে পারে সেটাই বসিয়ে দিয়েছি। এরকম ভাপে বসানোর কাজ কিন্তু হয় এই ঝুড়িটাতে। এই ঝুড়িটাতে আমাদের বাড়িতে পুর পিঠা হয়, বেশ অনেকগুলো করে না ধরে যায়, ঝুড়িটা ভীষণ বড়। এইগুলোতে বসিয়ে দেব। 4টা করে বাটি হয়ে যায়, বেশ একটা বাটি একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। 15 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে এই টিফিনগুলো হয়ে যাওয়ার জন্য সময় দেব। তবে হ্যাঁ, তার মাঝে একটা কথা বলি আপনাদের, যে টিফিনের রেসিপিটা আমি আপনাদের দেখাচ্ছি সেটাতে আমি কিন্তু চিনি দিইনি, কারণ এগুলো এমনিতে সসের সঙ্গে খেতে ভালো লাগে, তার জন্য আমি চিনিটা দিলাম না। তবে হ্যাঁ, যদি আপনাদের মনে হয় এগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, অবশ্যই চিনি দিয়ে দেবেন। সেক্ষেত্রে যখন জলটা দিয়ে পেস্ট করবেন মিক্সির জারের মধ্যে, তখন এই জলের পরিমাপটা কম দিয়ে চিনিটা দেবেন, কারণ চিনিতে এমনিতেই একটা জল জলে ভাব হয়ে যায় চিনিটা মিলে যাওয়ার পর, তার জন্য জলের মাপটা একটুখানি কম রাখবেন। আর ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন, চিনিও কিন্তু আপনারা দিতে পারেন, আমি সেটাই বলছিলাম আপনাদেরকে। এটা হওয়ার জন্য সময় দেব। বেশ কিছু সময় ফোটানোর পর আমি কিন্তু চেক করে নিয়েছি। খুন্তির পেছন দিয়েও আপনারা চেক করতে পারেন, কিংবা ছোট চামচগুলোর এই পেছন দিয়ে, না হলে কিন্তু টুথপিক দিয়ে চেক করতে পারেন। আমি কিন্তু এই চামচটার পেছন দিয়ে চেক করে নিয়েছিলাম, আর চেক করে নেওয়ার কিন্তু কিছু সময় পর ঠান্ডা হওয়ার জন্য সময় দিয়েছিলাম। এইবার এটা ঠান্ডা হয়ে গেছে, নিচে নামাবো, নামিয়েই আপনাদেরকে দেখাবো যে এটা কত সুন্দর হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম সফট হয়েছে। দেখুন প্রত্যেকটাই ভীষণ সুন্দর হয়েছে। চলুন এইবার এগুলোকে বাটি থেকে আনমোল্ড করি। এটা কিন্তু একটা ছুরি দিয়ে করলেই বেটার হতো, ছুরিটা আনা হয়নি। চামচ দিয়ে না একটু যেন ভেঙে ভেঙে যাচ্ছিল, তার জন্য আমি ছুরি নিয়ে এসেছি। ছুরি দিয়ে করলে কিন্তু সব থেকে সুবিধা হয়। একটু চারদিকটা এরকম উঠিয়ে দিলেই কিন্তু একা একা উঠে যাবে। আর একটু ইয়ে করতে হবে। কি সুন্দর হয়েছে দেখুন, তেল দেওয়ার কারণে উঠতে তেমন করে কোনো অসুবিধা হয়নি। আর কতটা সুন্দর ফাঁপা জালিদার হয়েছে দেখুন। একই রকমভাবে আমি আবারও একটা তুলে নিয়েছি। প্রত্যেকটাই ভীষণ সুন্দর হয়েছে। একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে গরমকালের একটা জল খাওয়ার যদি এরকম পাওয়া যায় না, শরীরটা একদম জুড়ে যাবে। একই রকমভাবে আমার 4টা কিন্তু ওঠানো হয়ে গেছে। নিশ্চয়ই দেখে বুঝেছেন যে কত সুন্দর সুন্দর এগুলো হয়েছে, আর ভীষণ নরম এগুলো। এগুলো তো রেডি হয়ে গেল প্রথমবারেরগুলো। এটাকে সাইডে রেখে আরও যে কিছুটা ব্যাটার আছে বাটিতে একই রকমভাবে রেডি করে নেব। এই ব্যাটারটা রয়েছে, আমি বাটিতে দিয়ে নিচ্ছি। একবার তেল লাগিয়েছি, দ্বিতীয়বার আমি আর তেল লাগাবো না। চাইলে লাগাতে পারেন, না লাগালেও চলবে। 3টে বাটির আর প্রয়োজন হবে না, 2টো বাটিতেই কিন্তু হয়ে যাবে। আমি 2টো বাটিতেই দিয়ে দিচ্ছি কম বেশি করে। লাস্ট যে 2টো বাকি ছিল সেগুলো বসিয়ে দিলাম। একই রকমভাবে হয়ে গেলে নামিয়ে নেব। তবে হ্যাঁ, ভিডিওটা আর লং করব না, যেগুলো হয়েছে সেগুলোই দেখে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। রেসিপিটা তো ভীষণ সুন্দর হয়েছে, ভেতরটা ভীষণ জালিদারও হয়েছে। এর সঙ্গে সস দিয়ে পরিবেশন করতে পারেন। আবার যদি কেউ মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, সেক্ষেত্রে মিষ্টির রস দিয়েও খেতে পারেন। যেটা যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবেই খেয়ে নেবেন। তো এই ভীষণ সুন্দর রেসিপিটা আপনাদের কীরকম লাগলো, লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। ফিরে আসছি আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।